তাহলে কবি ওই কথাই বলে, যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, তবে এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই পৃথিবীতে একটু চিন্তা করে দেখেন, আল্লাহওয়ালাদেরও মরণ হয়। সারসিনার জমিনে আল্লাহওয়ালারা ঘুমায় আছে। যেদিন শাহ মুহিবুল্লাহ রহিমাল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করেছে, জানাজার নামাজে আপনারা গেছেন, আকাশটা পর্যন্ত কেঁদে দিয়েছে, বৃষ্টি পড়েছে, তারও মরণ হয়েছে, আর আমাদেরও মরণ হয়। এলাকার মধ্যে একটা লোক মারা গেছে, ইন্নালিল্লাহ বলার আগে আলহামদুলিল্লাহ, সমাজে কুখ্যাত সন্ত্রাসীটা মারা গেছে। কথা বলেন ঠিক না ঠিক? অত্যাচার সহ্য করতে পারে না, এজন্য কয় ওই লোকটা এখনো মরে না কেন, মরলে আমরা পয়সা যাইব। তার মানে এরও জীবন আর সারসিনার জমিনে, চরমনার জমিনে যত বুজুর্গরা ঘুমায় আছে তাদেরও জীবন, এই দুই মানুষের জীবন কোনোদিন এক হতে পারে না। এজন্য ভাইয়ের আমার, আপনার আমার জীবনটা এমন ভাবে গঠন করা চাই, যেদিন মরণ হবে ওই দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে আমরা রওনা দিব। আর যারা শুনবে সবাই আফসোস করে চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, আমাদের এলাকার আব্দুর রহমান কাকা বড় ভালো ছিল, শুনছো সে মারা গেছে। এই শুনছো আব্দুল করিম বড় ভালো মানুষ ছিল, সে মারা গেছে। এবার চোখের পানি ফেলে কান্না করে, জমিনটাও পর্যন্ত কান্না করে, আর কয় এইভাবে জীবনটা যদি গঠন করতে পারো তাইলে মরতে দেরি, মরার পরে আল্লাহ তোমারই কবরেই জান্নাতের নাজ নেয়ামত দিতে দেরি করবে না। এজন্য ভাইয়ের আমার, আমাদের সবাই মরণ দরকার। একদিন আজ হোক বা কাল হোক মরণ বরণ করা লাগবে কিনা বলেন? মরণ যদি বরণ করতে হয় তাহলে একটু চিন্তা করার বিষয়, এই জমিনটা যেদিন কম্পন শুরু হবে, মায়ের গর্ভের মধ্যে 9 মাসের বাচ্চা থাকবে, 5 মাসের বাচ্চা থাকবে, ওই বাচ্চাটাও মায়ের ডেলিভারি করে দিবি। কারণ যেদিন কিয়ামত হবে ওই দিন পৃথিবীর মধ্যে গর্ভবতী মায়েরা থাকবে কিনা বলেন? কয় মায়ের গর্ভে সন্তানটা বের হয়ে যাবে। হায়রে, একটু চিন্তা করেন কত বড় ভয়াবহ পরিস্থিতি। সন্তানকে বের করে দিবি, মানুষগুলো চৌচির হয়ে যাবে, চিন্তিত হবে। এই পৃথিবীতে যত যা কিছু করুক না কেন, নিঃস্বার্থ স্বার্থ ছাড়া ভালোবাসা থাকলে একটা মানুষেরই আছে, তিনি হইল মা। কথা ঠিক না বেঠিক? একজন মা কত ভালোবাসে সন্তানকে। এই পৃথিবীতে এই ঠান্ডার মধ্যে আপনি আমি একটু চিন্তা করলে বুঝবো, বাবা ঘুমায়া যায় রাত্রের বেলা, বাবার ঘুম একবারও ভাঙে না, কিন্তু একজন মা বারবার ঘুম থেকে উঠা ছোট বাচ্চাটার পায়ের নিচে হাত দেয়, দেখি আমার সন্তানটা প্রসব করে দিছে কিনা। যদি প্রসব করে দেয়, ভিজার মধ্যে ঘুমাইলে সন্তানটার ঠান্ডা লেগে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কয় এই সন্তানটাকেও এত মোহাব্বত কইরা ময়দানে মাহশারে কিয়ামত যেদিন হয়ে যাবে, ওই দিন ময়দানে মাহশারে হিসাবের দিনে সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবাও সন্তানকে চিনবে না। সেদিন নিজের চিন্তায় সবাই চিন্তিত হবে। আর পৃথিবীতে দেখলাম একটা সন্তানের জন্য মায়ের ভালোবাসা কোনো দিক থেকে কমতি নাই, কোনো দিক থেকে কম নাই। গত কয়েক বছর আগে এই রাজশাহী মেডিকেলে এই খবরটা ভাইরাল খবর, সবাই দেখছে। মা তার সন্তান প্রসব করবে, প্রসব বেদনা উঠছে, কিন্তু সমস্যাটা একটু ক্রিটিক্যাল হয়ে যাওয়ার কারণে হসপিটালে নিয়ে গেছে। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তাররা পর্যবেক্ষণ করে বলতেছে যে সময়টা অনেক বেশি হয়ে গেছে। এখন যদি আপনারা একটা চিন্তা করেন, এই যে মায়ের গর্ভে যে সন্তানটা আসতেছে, এই সন্তানটার যদি বাঁচান তাহলে মাকে বাঁচানো সম্ভব না। আর যদি মাকে বাঁচান, সন্তানকে বাঁচানো যাবে না। অবশ্যই গার্ডিয়ান কারা আসছেন তারা সিদ্ধান্ত দেন আমরা কি করব।
এবার কর্তৃপক্ষ গার্ডিয়ান যারা তারা ঘোষণা করে দিল যে গর্ভের সন্তানটাকে মেরে ফেলেন আর মাকে বাঁচায়া যান, মা বাঁচলে পরে কত সন্তান দুনিয়ায় আসতে পারে। ও ভাইয়ের আমার, এই চিন্তাটা তো আমাদেরও স্বাভাবিক চিন্তা। ডাক্তার ওইভাবে প্রিপারেশন নিয়েছে, ডাক্তার চাইতেছে সন্তানটাকে মেরে ফেলবে যাতে মা জীবিত থাকে। হায় রে, এমন মুহূর্তে কলিজার টুকরা মায়ের, ডাক্তাররা দেখতেছে ওই মায়ের চোখ বেয়ে পানি পড়তেছে। এবার ডাক্তাররা জিগায়, ও মা আপনি কি কিছু বলবেন, আপনার চোখে পানি কেন? কাছে ডাইকা বলে, ডাক্তার আমি একটু কথা বলতে চাই, আমি সব কথাগুলো শুনেছি। তাদের সিদ্ধান্ত হয়েছে আমার গর্ভের সন্তানটাকে মেরে ফেলেন। তারা তো আমার এই সন্তানটাকে 9টা মাস 10টা মাস পর্যন্ত গর্ভে ধারণ করে না। এই সন্তানের জন্য আমি কত রাত্রি নির্ঘুম কাটায়া দিয়েছি। ও বাবা, এই পৃথিবীতে আমরা দেখেছি, হয়তোবা আপনারাও দেখেছেন, রাত্রের বেলা স্বামী ঘুম থেকে উঠা দেখে ঘরের মধ্যে বাতি জ্বলে। কি ব্যাপার, বাতি জ্বলে কেন? দেখে পাশে স্ত্রী নাই, গর্ভবতী স্ত্রী নাই। ডাক দিয়া জিগায়, কই তুমি? কয় আমি ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেছি। কি ব্যাপার, ঘুমাইবা না? কয় স্বামী আমি কেমন করে ঘুমাইব, আমার গর্ভের সন্তানটা আজকে অতিরিক্ত নাড়াচাড়া করে, আমি বসতেও পারি না, ঘুমাইতেও পারি না। স্বামী আপনি ঘুমায়া যান, আমার সময় হইলে আমি ঘুমায়া নিব। ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার এই সন্তানের জন্য কত রাত্রি আমি ঘুমাইতে পারি নাই, কত জায়গা আমি বসতে পারি নাই, আমার পেটে বেশি ওজন হওয়াতে আমি স্বাভাবিকভাবে চলতেও পারি নাই। আজকে তাদের সিদ্ধান্ত শুনলাম, আর আমারও একটা সিদ্ধান্ত আছে। আমি জীবনে অনেক বেঁচেছি, আমার সন্তানটাকে দুনিয়ার মুখ দেখান, আর আমার জীবনটা দিয়া হইলেও সন্তানকে মারিয়েন না। সুবহানাল্লাহ। এই 1 ঘন্টা সময় উপস্থিত জনতার সামনে কি বলবো এটা মুখস্থ করা সম্ভব না। যদি চেষ্টা করি এটা লেখা আমরা বলবো, সেটাও কোনোদিন সম্ভব না। ও বাবাজি, সংসদ সদস্য দেখেছেন, সংসদে যখন সংসদ সদস্যরা কথা বলে, ওই সংসদ সদস্য যখন তার 5 মিনিটের বক্তব্য দিতে গিয়ে একটা লেখা নোট নিয়ে যায়, দেখবেন একটা পৃষ্ঠা উল্টায় বলে, আবার পৃষ্ঠা উল্টায় বলে। এইভাবে বলতে বলতে 5 মিনিটের বক্তব্য খুঁজলে 10টা পেজ হয়ে যায়। কিন্তু একজন বক্তা চাইলে সে যদি নোট করে নিয়ে আসে 1.5 ঘন্টা সময়ের আলোচনা, তাইলে কমাস কম তার এমন একটা নোট হইবে, তার মাথায় করে নিয়ে আসা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একজন বক্তা যে কথা বলে আপনাদের সামনে, আপনারাও শোনেন, কিভাবে এটা সম্ভব? এটা অবশ্যই সম্ভব যদি আমার মালিক আল্লাহর দয়া থাকি। আল্লাহর দয়া হইলে বলা সম্ভব, আল্লাহর দয়া না হইলে বলা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদেরকে বলবো, বাবাজি, আল্লাহ তাআলা আমার জবান থেকে, আজকের প্রধান অতিথির জবান থেকে কোন কথাগুলো বের করবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করবে আপনাদের চাহিদার উপরে। কারণ আপনারা কতটা আগ্রহ দিয়ে শুনতে চান, ওই আগ্রহের উপরে বরকত দিবে যিনি, তিনি কে? কারণ আল্লাহর রাসূল বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এই সমাজে দেখবেন, এই যে আমাদের মাহফিলের আয়োজনগুলো হয়, কর্তৃপক্ষের পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা অনেক জায়গায় থাকি। ও বাবাজি, আমরা যারা আসছি আমাদের তো সেই চিন্তা ভাবনা নিয়ে আসি না। আমাদের একই চিন্তা হলো যে একটু আমল পরিবর্তন হয়, এমন কিছু কথা শ্রবণ করব, এটাই হোক আমাদের নিয়ত। সবাই বলেন আমিন। তো আল্লাহ তাআলা আপনাদের সামনে যে কথাগুলো বলবো, আপনাদের আগ্রহটা চাই। যদি আপনারা আগ্রহ ভালো রাখেন, আল্লাহ তাআলা আমার জবান থেকে কথা বের করে দিবি।
আগামী দিন দোকানে বইসা বলবেন ওই হুজুরে অনেক ভালো বয়ান করছে, ওই হুজুরের তা হয় নাই, ওই হুজুর জমাইতে পারে নাই। আসলে কোনো বক্তা জমানোর পারমিশন তার কাছে নাই, শক্তি নাই। কেবলমাত্র যিনি শক্তি দেয় তিনি কি? আমি আপনাদের সামনে যেই সূরা থেকে আলোচনার নিয়ত করেছি বাবাজি, এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রাসূল থাকাকালীন নাজিল হয়। আল্লাহর রাসূল মদিনাতুল মুনাওয়ারায় থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া নবীর উপরে এই সূরাটা নাজিল করে। কোরআনুল কারীম আপনাদের কাছে অবশ্যই বরকত। কোরআন থেকে যদি ইমানদারের সামনে বলা হয়, অবশ্যই অবশ্যই ইমানদারের ইমানি নূর পাওয়ার বাড়া দেয় একজন, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ইমানদারের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে বলা হয় তখন মুমিনদের ইমানের তাজাল্লি আল্লাহ বাড়ায়া দেয়। আপনারা এই কোরআনুল কারীম ধরবেন, কোরআনুল কারীম পড়বেন, এতে আপনারা ঠকবেন না। অবশ্যই অবশ্যই জিতার ব্যবস্থা আছে না নাই? কয় কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে তাইলে কিভাবে জিতবে? এই সমাজে দেখবেন মাত্র 1 ফুট 12 ইঞ্চি একটা তক্তা আর 9 ইঞ্চি চওড়া, এই একটা কাঠের টুকরার দাম আমাদের কাছে হতে পারে 20 টাকা, 25 টাকা, 50 টাকা। কখনো কখনো 1 ফুট তক্তা আমরা কাঠের টুকরা ফালাইয়াও দেই, কোনো কাজে লাগে না। কিন্তু এই কাঠের টুকরাটা যখন মাঝখান থেকে ছিঁড়ে এটার উপরে যখন কোরআন রাখা হয়, কোরআন কিছু সময় রাখলেন অথবা কোরআন রাখলেনও না, আপনি নিয়ত করে একটা রেহাল বানায়া ফেলছেন। এবার এই কাঠের টুকরার রেহালের সাথে পাও লাগার সঙ্গে সঙ্গে আমরা এই কাঠের টুকরায় হাত দিয়ে আদব করি, মানে সম্মান দেই, মুখে চুমা দেই। কারণ কি? একমাত্র ঠিক। এজন্য বাবাজি, একটা কাঠের টুকরা যদি দামি হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমিও যদি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে পারি, কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক গড়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে আমাকে যিনি দামি বানায়া দিবে তিনি কে? এবার বলেন, এই কোরআনুল কারীমে পারা হিসাবে যদি আমরা গণনা করি তাইলে 30 পারা কোরআনুল কারীম। কথা ঠিক না বেঠিক? যদি আমরা কোরআন শরীফে সূরা গণনা করি তাইলে 1 থেকে 1, 2, 3 এভাবে করে করে আমরা কোরআনুল কারীমে 1 থেকে 14টি সূরা আমরা পাইব। আপনাদের সামনে আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি ওই সূরাটা হইল 99 নাম্বার সূরা। আর পারা হিসাবে যদি খোঁজেন তাইলে আপনারা 30 নাম্বার পারায় পাবেন। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কিছু আলোচনা রাখছেন আমাদের সতর্ক করার জন্য। ও বাবাজি, কিছুদিন আগে, অল্প দিন আগে, পবিত্র শুক্রবার 10টা 10:30টার দিকে একটা কম্পন শুরু হয়েছিল। মানুষ সবাই আতঙ্কিত হয়ে গেছিল। বলেন তো সেটার নাম কি? কি নাম? জোরে কোন? ভূমিকম্প। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নামও বাংলায় অর্থ ভূমিকম্প, সূরাতুজ জিলজাল। আল্লাহ তাআলা এই ভূমিকম্প এই দিয়ে সূরাটা আলোচনা শুরু করলেন। বাবাজি, এই পৃথিবীতে সামান্য 5-6 সেকেন্ডের ভূমিকম্প হয়। আমাদের বাংলাদেশ তো আল্লাহ সব দিক থেকে আল্লাহ রক্ষা করেছেন, আমরা সব দিক থেকে ভালো আছি। একটু চিন্তা করে দেখেন কত ভালো আছি। আমাদের নদী আছে, পানি আছে, আমাদের আবহাওয়া কত সুন্দর। আপনারা যদি এখন কোনো রাষ্ট্রের দিকে আমরা খেয়াল করি, এমন এমন রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে তাপমাত্রার দিক থেকে তাদের মাইনাস, মানে আমাদের বাংলাদেশে আজকে মনে হয় 18-19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাতে আমরা ঠান্ডা। আর
যেই রাষ্ট্রে এখন মাইনাস, মানে একেও নাই, জিরোতেও নাই, মাইনাসে চলে গেছি, বলেন তাদের আরাম আয়েশ আর আমাদের আরাম আয়েশ কোনোদিন এক হতে পারে? তাহলে অবশ্যই আমরা ভালো আছি। একটু চিন্তা করে দেখেন আল্লাহ কত ভালো রাখছে। তো সেই বহির্বিশ্বে যখন ভূমিকম্প শুরু হয়, সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। এজন্য জাপানের মানুষগুলো দোতলা তিনতলা বিল্ডিং করার সাহস পায় না, তারা কাগজ দিয়া বাড়ি বানায়, একতলা দুইতলা, এই কমাস কম এতে থাইকা তাদের জীবন কাটাইতেছে। ভূমিকম্পের ভয়ে তারা কেউ বিল্ডিং ইমারত বানায় না। আর আমাদের দেশে তো কোনো সমস্যাই নেই। আল্লাহ তাআলা বলতেছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নবীকে বলতেছে, তার মানে নবীকে বলা, আমাদের সবাইকে বলা, আমাদের সতর্ক করা, কয় এই জমিনটা যখন কম্পন শুরু হবে, এই জমিনটা যখন প্রকম্পিত হওয়া শুরু করবে, মানে ভূমিকম্প হবে, ওইটা তো 5 সেকেন্ডের নয়। এই জমিন ভূমিকম্প মানে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আপনি আমি জানি 4 জন ফেরেশতার নাম আমাদের অনেকেরই মুখস্থ আছে। একজন ফেরেশতার নাম হলো আজরাইল, আরেকজন হলো মিকাইল, আরেকজন হলো ইসরাফিল, আরেকজন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই জানি এদের কাজ কি। জিবরাইলের কাজ হলো নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা। কথা বলেন ঠিক না বেটি? আর আজরাইলের কাজ হইল আল্লাহর যখন হুকুম হয় সঙ্গে সঙ্গে জানটা কবজ করে নিয়ে যাওয়া। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো, ইসরাফিল ফেরেশতা, তিনি একটা সিংহার একটা মাইক নিয়ে তার হাতে দাঁড়ায় আছি। ইসরাফিল লম্বায় কতটুকু হবে? পৃথিবীর সমপরিমাণ ইসরাফিলের লম্বা। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে। ওই সিংহায় মাত্র 3টা ফুৎকার দিবি। আল্লাহ তাআলা যখন অর্ডার করবে, ইসরাফিল রে তুমি তোমার সিংহায় প্রথম ফুৎকার দাও। যখন সিংহায় প্রথম ফুৎকার দিবে, তখন এই পৃথিবী কম্পন শুরু হবে। আল্লাহ তাআলা ও কথাই বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলে এই জমিনটা যখন কম্পন শুরু হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে জমিনটা কাঁপাকাঁপি শুরু হবে। তার মানে যত বিল্ডিং গুলো আছে, ইমারত গুলো আছে, সব লন্ডভন্ড হয়ে যাবে। ভাইয়ের আমার, 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং। মক্কাতুল মুকাররমায় একটা বিল্ডিং আছে 120 তলা, কোলক টাওয়ার বলা হয়। ওই টাওয়ারটাও সেদিন থাকবে না, সব ভাঙা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ও কথাই বলে জমিনটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে সব কিছু বের করে দিবি। এই জমিনের নিচে কত কিছু আছে সব সেদিন বের হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, 7 মিনিটের ভূমিকম্পে আমরা ঘর থেকে বের হয়ে গেছি। আর যখন এটা স্থায়ীভাবে কম্পন শুরু হবে, তখন আমাদের পরিস্থিতি কি হবে? একটু চিন্তার বিষয়। আল্লাহ তাআলা ও কথাই বলে গোলাম একটু চিন্তা করো, হিসাব নিকাশ মিলাইয়া তোমরা রেডি হও। আজকে আমরা দুনিয়া আসলাম, একদিন আপনার আমার নাম নিশানা কিছুই ছিল না, এখন আসি, আবার একটা সময় আমরা কেউ থাকবো না। কিন্তু কেন আসলাম, কেন আসি, আবার কেন চলে যাব, এর হিসাব আজও আমরা মিলাইতে পারি নাই। কথা বলেন ঠিক না বেটি? যদি আমরা এই হিসাবটা মিলাইতে পারতাম বাবাজি, তাহলে অবশ্যই অবশ্যই বুঝতাম যে হায় রে,
আমাদের আসল যা কিছু দুনিয়ায় বসে করি এটার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই, আল্লাহ তাআলা আমারে পাঠাইছি আখিরাতের সামানা জোগাড় করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আখিরাতের শস্য ফলানোর জন্য ক্ষেত স্বরূপ। মানে আমরা গ্রামের মানুষ, আমরা বিভিন্ন চারা রোপণ করি, সেখান থেকে আমাদেরকে ফল দেয়। এই যে আমরা ফল নেই, মনে করেন এখন শাকসবজির চাষ হয়, জমিনটাকে উর্বর বানানোর জন্য জমিনে আমরা প্রথম মাটিগুলো এলোমেলো করি, তারপরে পানি দেই, তারপরে আমরা ধান লাগাই, ওখান থেকে গাছ হয়, গাছের মধ্যে ছড়া দেয়, ছড়ার মধ্যে একটা ধান দিয়ে একটা গাছ হয়েছি, একটা গাছে একটা দানের ছড়া, একটা দানের ছড়ার মধ্যে 100-র উপরে দান যিনি দিয়া দিলেন তিনি কে? তোমরা কি বোঝো না? দেখো না, এটাই হইল শস্য ফলানোর ক্ষেত। এখানে তোমরা যেটা লাগাইবা ওই গাছই হবে, ওই গাছের ফলেই তোমরা ভক্ষণ করো। তার মানে কেউ ধান লাগাইলে সে কিন্তু আম পায় না, কেউ আমের চারা লাগাইলে সে সেখান থেকে আপেল পায় না। তুমি যেই গাছ লাগাইবা ওই গাছের এই ফলের ব্যবস্থা করবেন যিনি তিনি কে? রাসূল বলে, তোমরা যদি এই দুনিয়ায় বসে, যদি তোমরা দুনিয়ায় বসে জান্নাতে যাওয়ার জন্য চারা লাগাইতে পারো, অবশ্যই তোমরা জান্নাতে যাওয়ার সুযোগ পাইবা। আর দুনিয়ায় বসে যদি জাহান্নামে চারা বীজ বপন করে ফেলো, তাইলে আখিরাত জগতে পাড়ি জমানোর সঙ্গে সঙ্গে কবরেই তোমার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। এজন্য জাহান্নামে যাইতে আমরা কেউ চাই? বলেন, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না বাবাজি, সবাই চাই জান্নাত। জান্নাতে যদি যাইতে চাই তাইলে আমাদের দুনিয়ায় বৈশা অবশ্যই আমাদের হিসাবগুলো মিলানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে, গোলাম স্মরণ করো ওই দিনের কথা যেদিন জমিনটা কম্পন শুরু হয়ে যাবে, জমিনের যা কিছু আছে সব বের হবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা চূর্ণ বিচূর্ণ হবে। তার মানে এই জমিনে কিছুই থাকবে না, এই জমিনে আমরাও থাকবো না, জমিনে কিছু থাকবে না, জমিনটা সমতল হয়ে যাবে। ও বাবাজি, এই জমিনে আমরা কত কষ্ট করে বাড়ি বানাইলাম, বিল্ডিং বানাইলাম, আসলে বলেন তো দেখি, আমরা যদি বেঁচেও যাই, আজকে আলোচনায় আমরা যতটুকু বুঝলাম, একটা সময় আমাদের এই বিল্ডিং ইমারত কিছুই থাকবে না, কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছে, গোলাম রে, তোমরা একটু স্মরণ করো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, জমিনটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, তখন মানুষগুলো কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, কিরে কি হইল, পৃথিবীটার আজকে কি হয়ে গেল? আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আরেকটা সিংহায় ফুৎকার দিতে বলে দিবি, ও ইসরাফিল তুমি আরেকটা সিংহায় ফুৎকার দাও। যখন সিংহায় ফুৎকার দ্বিতীয়টা হয়ে যাবে, এই পৃথিবীতে যত মানুষ জীবিত আছে সবাই মারা যাইবে। আল্লাহ বলবে, আজরাইল তুমি তোমার কাজ করো, একটা মানুষও যেন জীবিত না থাকে, সবার জান কবজ করে নিয়ে যাও। সবার জান কবজ হয়ে যাবে। এবার জিজ্ঞাসা করবে, কে কে আছে? এখন তো আল্লাহ আপনি আছেন, আপনি হলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আপনি আছেন, আপনার তো কোনো মরণ নাই, আপনি চিরঞ্জীব, আর আমি আপনার ফেরেশতা আজরাইল আছি। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, এখন তাড়াতাড়ি তুমি তোমার নিজের জানটা কবজ করো।
আজরাইল বলবে, হায় রে, এতদিন আমি এত মানুষের জান কবজ করলাম, এখন আমার নিজের জানটা নিজের কবজ করা লাগবে। আল্লাহ বলবে, আর কোনো কথা শুনবো না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই জন্মিলে মৃত্যুবরণ করা লাগবে। এটা সত্য নাকি মিথ্যা? মরো, তাড়াতাড়ি নিজের জানটা নিজে কবজ করো। এবার নিজের জান কবজ করবে। আল্লাহর রাসূল বলে, আজরাইল ওই দিন নিজের জানটা কবজ করার জন্য এমন একটা চিৎকার দিবে, ওই চিৎকার যদি মানুষ শুনতো তাইলে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। আজরাইলের ওই ভয়ঙ্কর চিৎকারে মানুষের কলিজা ফেটে মানুষ মারা যাইত। সুবহানাল্লাহ। এজন্য বাবাজি, আপনার আমার মরণ হবে। যুবক ভাই, আপনার আমার মরণ হবে। এই পৃথিবী থেকে আল্লাহওয়ালারাও মৃত্যুবরণ করে, নামাজিরাও মৃত্যুবরণ করে, বেনামাজিরাও মৃত্যুবরণ করে, ইমানদারেরও মৃত্যু হয়, বেঈমানেরও মৃত্যু হয়। তবে সবার মরণ এক ধরনের না। সবার মরণ কি না? এক ধরনের হয় না। কেউ কেউ আছে মারা গেছে, মানুষ দেখার জন্য আসছে, আইসা চেহারাটা দেখা আলহামদুলিল্লাহ, জান্নাতে একটা হাসি দিছি, মুখের মধ্যে কেমন যেন একটা হাসি আছে। আবার এমন এমন মানুষ মারা যায় যাদের চেহারাটা ঘুরে যায়, চক্ষুটা উল্টা হয়ে যায়, জিহ্বাটায় কামড় দিয়া ধরে। ও বাবাজি, মানুষের মরণ ইমানদারেরও হয়, ইমান ছাড়াওয়ালা মানুষেরও মরণ হয়, তবে সবার মরণ এক ধরনের না। এজন্য কবি বলে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই। ও বাবাজি, এই দুনিয়ায় আপনি আমি যেদিন আসছি, ওই দিন আমরা যদিও দেখি নেই, তবে দুনিয়ার নিয়ম অনুযায়ী সন্তান দুনিয়া আসার পরে তার আত্মীয় স্বজন, মা বাবা সবাই খুশি হয় না বেজার হয়? সবাই খুশি হয়ে যায়। কেমন খুশি হয়? বাবা তার বন্ধুর কাছে ফোন দিয়া বলে, বন্ধুরে শুভ সংবাদ, আমার একটা ছেলে সন্তান হয়েছে, আমার একটা মেয়ে সন্তান হয়েছে। আবার ওদিক থেকে বলে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মিষ্টি কবে খাওয়াইবা? তার মানে সন্তান দুনিয়া আসার পরে সবাই আনন্দিত। আর যেই সন্তান দুনিয়া আসে, ওই সন্তান দুনিয়া এসে হাসে নাকি কান্না করে? ওই সন্তান অবশ্যই কান্না করে। এই পৃথিবীর নিজাম, সন্তান দুনিয়া এসে যদি কান্না না করে তাইলে বুঝে নিবেন এই সন্তানটা পরিপূর্ণ সুস্থ না। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। যখন ডাক্তারের কাছে নেওয়ার পরে জোরে কান্না দিয়ে ওঠে, তখন দেখবেন সবাই কয়, আলহামদুলিল্লাহ বাচ্চা কান্না করছে। কথা সঠিক না মিথ্যা কইতেছি? ভাইয়ের আমার, যে সন্তানের জন্য মা এতটা পাগল, দেখবেন এই পৃথিবীতে বাবার চেয়ে সন্তানকে মানুষ করার জন্য কতটা পেরেশান মা। নিজের কাছে সাধারণ ডিম বিক্রির টাকা থাকে, ওই ডিম বিক্রির টাকাটা দিয়া হইলেও সন্তানকে লেখাপড়া করাইতে চায়। কথা ঠিক না বে ঠিক? বাবা কয়, না, এই ছেলের আমি লেখাপড়া করাবো না, আগামী দিন কাজে দিয়া দাও। আর মা তার সর্বোচ্চ চেষ্টা করে আমার সন্তানটাকে আমি পড়াইব। একজন মা কতটা দামি! একজন মা যদি দামি হয়, সন্তানকেও দামি বানায় দেয় যিনি, তিনি কে? কথা এসে গেছে বাবা, আপনাদের এটা মাদ্রাসা, অবশ্যই বলা লাগে, গার্ডিয়ানরা কম বেশি এখানে আছেন। একটা আল্লাহ ওয়ালা আছে, আল্লাহর ওলি একজনের নাম আমাদের সবার মুখস্থ, বাইজিদ বোস্তামির নামটা আমরা সবাই জানি কিনা বলেন? বাইজিদ বোস্তামি ওলি হয়েছে কার দোয়ায়? কোন বাইজিদ বোস্তামি মায়ের দোয়ায় ওলি হয়েছে। বাইজিদ বোস্তামি দুনিয়ায় আসার আগেই তার মা, দুনিয়ায় আসার আগেই মা একটা ওসিয়তের আবদ্ধ হয়েছে। তার মানে বাইজিদ বোস্তামি যখন মায়ের গর্ভে, তখনই তার বাবা ইন্তেকাল করেছে। ইন্তেকালের আগে একটা ওসিয়ত ছিল, ও আমার বিবি,
তোমার গর্ভে যে সন্তানটা আসতেছে আমি যদি বেঁচে না থাকি আমার এই সন্তানটাকে আলেম বানাইবা, আমার সন্তানকে তুমি জামানার বুজুর্গ আলেম বানাইবা, ওয়াদা করো। মা হাত তুইলা হাতে হাত দিয়ে ওয়াদা করেছে, স্বামী গো কে আগে মারা যায় জানি না, আপনি যদি আগে মারা যান তাইলে আপনার সন্তানটাকে আমার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আল্লাহর হুকুম, বাইজিদ বোস্তামির বাবা ইন্তেকাল করেছে। বাইজিদ বোস্তামি দুনিয়ায় আগমন করার পরে বাইজিদ বোস্তামি যখন মাদ্রাসায় পড়ার বয়স হয়েছে তখন বাইজিদ বোস্তামির মা পর্দা সহকারে মাদ্রাসায় গিয়া উস্তাদের হাতে তুইলা দিয়া বলতেছে, হুজুর আমার সন্তানটাকে আলেম বানায়া দিবেন, হাফেজ বানায়া দিবেন। আজকে আমি আমার সন্তানটাকে আপনার কাছে দিয়া গেলাম, তবে হাফেজ হওয়ার আগ পর্যন্ত বাইজিদ বোস্তামিকে বাড়ি যাওয়ার ছুটি দিবেন না। সুবহানাল্লাহ বলেন। স্বামী চলে গেছে আগে, একটা সন্তান নিয়া ছেলেটাকে নিয়ে জীবন চালাইতেছে, কিন্তু সন্তানের লেখাপড়ার কাছে মায়ের কোনো মায়া নাই। এই মায়া দিয়ে অনেক সন্তানের জীবন নষ্ট হয়, আছে না নাই? অভিভাবক যারা আছেন অবশ্যই একটু চিন্তা করেন বাইজিদ বোস্তামির মা কেমন। বাইজিদ বোস্তামির মা যদি একটু আনন্দ একটু আদর দিত তাইলে আজ বাইজিদ বোস্তামির নাম সারা বিশ্বে পরিচিত কোনোদিন হতো না। বাইজিদ বোস্তামির মা উস্তাদকে বলে গেছে, উস্তাদ এই সন্তান হাফেজ না হওয়ার আগ পর্যন্ত বাড়ি পাঠাইবেন না। বাইজিদ বোস্তামি কিছুদিন যাওয়ার পরেই উস্তাদের কাছে গিয়া কান্নায় ভেঙে পড়েছে আর বলে, উস্তাদ জি আমার মা জন্মের পরে আমার বাবাকে আমি দেখি নাই, আমার মাকে দেখতে বড় মনে চায়, উস্তাদ গো আমার একটু ছুটি দিবেন, আমি আমার মায়ের একটা নজর দেখে আবার চলে আসব। এমন আবেগের কথা যদি বলেন কোন উস্তাদ সহ্য করতে পারে নাকি? উস্তাদ তো ছুটি দিবে এমন সময় চিন্তা করতেছে, আমি তো বাইজিদ বোস্তামির মায়ের সঙ্গে ওয়াদা করেছি হাফেজ হওয়ার আগ পর্যন্ত বাইজিদরে বাড়ি যাইতে দেওয়া যাবে না। এবার বাইজিদকে ডাক দিয়ে বলে, বাইজিদ ছুটি চাইছো, দিব ছুটি তোমারে, তবে একটা কাজ করো, তুমি ছুটি পাইতে হইলে আমার শর্ত মানতে হইবে। কি শর্ত? কয় তুমি কোরআনের 3 ভাগের 2 ভাগ মুখস্থ করে আমার শুনাইতে হইবে, এবং টাইম হইলে এই এতটুকু একটা টাইম বেঁধে দিয়েছে। ওস্তাদের খেয়াল হইল যে বাইজিদ এতটুকু মুখস্থ করার জন্য বাইজিদের কমাস কম লম্বা একটা সময় লাগবে, তার মধ্যে মায়ের কথা বইলা যাইবে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কতটা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মায়ের সম্মান কতটা বাড়ায়া দিয়েছি। মা যদি ভালো হয় সমাজ ভালো করে দেয় যিনি, তিনি কে? পর্দার অন্তরালের মা গো, আপনাদের কি বলবো মা, অবশ্যই আপনারা নবী না, কিন্তু নবীদের মা। যত ওলিরা দুনিয়া আসছে অবশ্যই ওলিরা মায়ের গর্ভ থেকেই দুনিয়া আসছে। আমাদেরও মা আছে, মায়ের মর্যাদা কোনো দিক থেকে কম না। মায়ের মর্যাদা আমাদের চেয়েও সর্বোচ্চ করে দিলেন যিনি, তিনি কে? ভাইয়ের আমার, পর্দার অন্তরালের মা একটু খেয়াল করে বুঝেন, বাইজিদ বোস্তামি উস্তাদকে যা বলতেছে, উস্তাদ আপনি আমারে যতটুকু মুখস্থ করার কথা বলছেন আমি শুনাইব পড়া। বাইজিদ বোস্তামি একভাবে বইসা এবার পড়া শোনায়া দিছি। বাইজিদ বোস্তামির জিগায়, কি ব্যাপার তুমি এটা কিভাবে মুখস্থ করেছ? কয় আমি আমার মায়ের কোলে থাইকাই আমি কোরআনের লম্বা একটা অংশ মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। তার মানে বাইজিদ বোস্তামির মা বাইজিদ বোস্তামির কোলে নিয়া গান পরিবেশন করে নাই, বাইজিদ বোস্তামির মা টেলিভিশন দেখে নাই, বাইজিদ বোস্তামির মা টিকটক দেখে নাই, বাইজিদ বোস্তামির মা ইউটিউব দেখে নাই। বাইজিদ বোস্তামির কোলে নিয়া বাইজিদ বোস্তামির মা কোরআন তেলাওয়াত করত, আর সেই কোরআন শুইনা বাইজিদ বোস্তামি মায়ের কোলে থাইকেই কোরআন অনেক মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার বাইজিদকে অবশ্যই ছুটি দেওয়া লাগবে। বাইজিদ বোস্তামি উস্তাদ থেকে ছুটি নিয়ে বাড়িতে আসছে, আসরের পরে ডাক দিছে, মা আমি আপনার বাইজিদ ঘরে এসেছি।
এবার মা ডাক দিয়া বলে, আমার বাইজিদ হাফেজ হওয়ার আগ পর্যন্ত আসবে না, আমার বাইজিদ আলেম না হয়ে বাড়িতে আসবে না। কে তুমি বাইজিদ? আমি একা বাইজিদকে চিনি না, আমি আলেম বাইজিদরে চিনি, কোরআনের হাফেজ বাইজিদকে চিনি। বাইজিদ যতদিন হাফেজ না হবে ততদিন বাইজিদের সঙ্গে আমি দেখা দিব না। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বোস্তামি এবার ওস্তাদের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, উস্তাদজি আমার মা আমার ঘরে তুলে নাই, আমি ওয়াদা করতেছি আমি আর ঘরে যাব না, বাড়িতে যাব না আলেম না হয়ে। ভাইয়ের আমার লম্বা ঘটনা, বাইজিদ বোস্তামি না, আপনাদের সময় মতন ত্যাগ স্বীকার করা লাগবে। সন্তান আলেম হোক, সন্তান কোরআনের হাফেজ হোক, তখন সন্তানরে ভালোবাসা যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য গার্ডিয়ান যারা আছেন, সন্তানের প্রতি মায়া দেখানোর সময় মায়া দেখাইবেন। মায়া দেখাইতে গিয়ে সন্তানের লেখাপড়া নষ্ট করা যাবে না। বাইজিদ বোস্তামি এবার ঘরের সামনে গিয়া ডাক দিছে, মা আমি আপনার সন্তান আলেম হয়ে আসছি। বাইজিদ বোস্তামির মা এবার দরওয়াজাটা খুলে দিয়েছে। বাইজিদ বোস্তামির মা দরওয়াজাটা খুলে দিয়ে বলতেছে, সন্তান আমি তোমার বিয়োগ বেদনায় একাকী নির্জনে কান্না করতে করতে আমার দৃষ্টি শক্তিটাও হারায়া ফেলছি। দেখো আমি চোখ দিয়ে যে দেখবো সেই শক্তিটা আমার নাই। ওরে বাইজিদ তুমি বাড়িতে আসতো, আমার একটা অনুরোধ হইল, আমার একটু পানি আইনা দাও, আমি উজু করব, 2 রাকাত নামাজ পড়ব। বাইজিদ বোস্তামির মা এবার নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীর কাছে দেওয়া ওয়াদা আজকে আমি পূরণ করতে পেরেছি। আমার বাইজিদ এখন আলেম হয়ে আসছে। এখন আমার বাইজিদ যদি আমার খেদমত করে তাহলে জাতির খেদমত করা তার পক্ষে সম্ভব হবে না। আমার আর বেঁচে থাকারও ইচ্ছা নাই। এই জায়নামাজেই আমারে কবুল করে নেন, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। আল্লাহর হুকুমে বাইজিদের মা জায়নামাজেই মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই মা ময়দানে মাহশারে এই বাইজিদের মাও বাইজিদরে চিনবে না, কারণ ওয়াফাকিহাতা ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। ওই দিন একটা নেকির জন্য সবাই পেরেশান থাকবে, কেউ কাউকে চিনবে না। বলেন ওই নেকি কামাই করে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সিংহায় ফুৎকার দিবে, এই দুনিয়াটা লয় পাল্লা হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে মানুষগুলো সব মারা যাবে, আজরাইল সেও মারা যাবে, কোনো কেউ নাই জীবিত। আল্লাহ তাআলা এবার ইসরাফিলকে জীবিত করে বলবে, ইসরাফিল তোমার সিংহায় তৃতীয় ফুৎকারটা দিয়া দাও। তৃতীয় ফুৎকার যখন দিবে সঙ্গে সঙ্গে এবার জমিন থেকে মানুষগুলো ওঠা শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ও কথাই বলেন, বিআন্না রাব্বাকা আউহা লাহা। আল্লাহ তাআলা এইভাবে অর্ডার করবে, জমিন তার বৃত্তান্ত প্রকাশ করে দিবে। এই জমিন থেকে সবাই ওঠা শুরু হইবে। আমাদেরও ওঠা লাগবে কিনা বলেন? আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে যাইতে হবে। আল্লাহ বলে, তোমাদেরকে আমি মাটি দ্বারা বানাইছি, আবার এই মাটিতে নিয়ে আসছি, আবার এই মাটি দিয়েই তোমাদেরকে দণ্ডায়মান করা হবে। ও বাবাজি, আমরা তো স্বাভাবিকভাবে দেখি একটা মানুষ মারা গেলে পরে সব কিছু পয়সা যায়, তাহলে আমাদেরকে আবার কিভাবে আল্লাহ দাঁড় করাবে? অবশ্যই আপনার আমার শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আগুনেও পড়ে না, পানিতেও পচে যায় না, সামান্য ওটা বীজ হিসাবেই আল্লাহ রেখে দিছি। ওই থেকেই আবার পরিপূর্ণ রূপ নিয়া ময়ত সে হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্র
ময়দানে মাহশারে সর্বপ্রথম দাঁড়াবে। এইভাবে করে সবাই দাঁড়াবে। সবাই দাঁড়াইয়া এবার কাজ কি আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আল্লাহ তাআলা সেদিন পৃথক করবে, আলাদা করে দিবে। ও বাবাজি, আমরা ধান লাগাই, ধান হয়, এই ধানটাকে মায়েরা কুলায় উঠে একটা ঝাঁকুনি দেয়, তখন দেখবেন কিছু ধান নিচে পড়ে আর কিছু ধানের মতন দেখতে দূরে সরে যায়। এইটা হইল ধানের আকারে সিঠা। কথা বলেন ঠিক না বেঠিক? একই সাথে চলছে, বাজারে একই দরে বিক্রি হইছে, যখন কুলায় উঠায়া ঝাঁকুনি দিছে তখন আলাদা হয়ে গেছে। আমাদের মধ্যে আমরা সবাই মুসলমান ইমানদার, ওই দিন আল্লাহ তাআলা একটা ঝাঁকুনি দিবে। ঝাঁকুনি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাও কথাই বলে, আমি আল্লাহ আলাদা করব, পৃথক করে দিব। ও বাবাজি, কাদের পৃথক করবে? যারা আমল করছে তারা একদিকে, আর যারা বেআমল আছে তাদেরকে আলাদা করবে। ওই দিন যদি আমাদেরকে বলে দেয় তোমরা যত আমল করছো গ্রহণ হয় নাই, তাইলে মনে হয় আল্লাহর জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ বিনা হিসাবে মাফ করে দেন। কারণ আমাদের যদি হিসাব চান, আমি তো বলতেছি ময়দানে মাহশারে আমার হিসাব চাইলে আমি হিসাব দিতে পারবো না, মনে হয় আপনারাও পারবেন না। তার মানে আমাদের হিসাব চাইলে আমরা কেউ হিসাব দিয়া পার পাইব না। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ আমাদের বিনা হিসাবে মাফ করে দেন। বলেন আমিন। আমিন। ওই দিন আলাদা করবে, শুধু আলাদা কইরা ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা সেদিন বলবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ইমাম সহ ডাক দিবে, ইমাম নিয়া। এক একজনকে ডাকবে না, ইমাম নিয়া ডাকবে। কোন ইমামের পিছে ঘুরছেন? ফজরের নামাজ, ইমাম সাহেব একলা নামাজ পড়ছে, ইমাম সাহেব নামাজের জন্য তাকাইতে তাকাইতে মুসল্লির আশায় চোখ বড় হয়ে যায়, এরপরও একজন মুসল্লি পাওয়া যায় না। এর মধ্যে কষ্ট কইরা শীতের মধ্যে 2-4 জন মুসল্লি নামাজে হাজির হয়ে গেছে। ওই যে ইমামের অনুসরণ কইরা আপনি চলছেন, ওই ইমাম সহ ময়দানে মাহশারে আপনাকে ডাক দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়েরা আমার, আমাদের অবশ্যই ইমাম নেতা, ইমাম সাহেব আমাদের নেতা, অবশ্যই অবশ্যই ইমামের অনুসরণ কইরা আমাদের চলা দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, আপনাদেরকে কথা এসে গেছে, একটু কথা বলা যায়। 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ করেছেন যিনি, তিনি কে? শুধু ফরজ না, জান্নাতে আমরা যাইতে সবাই চাই কিনা বলেন? সবাই জান্নাতে যাইতে চাই, অথচ আল্লাহর রাসূল তার জবানে বলে দিছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। তার মানে অবশ্যই জান্নাতে একটা তালা লাগানো আছে, আর এই তালার চাবি হিসাবে আপনার আমার জন্য নামাজ দিয়া দিলেন কে? এবার মনে করেন দৈনিক নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ। স্বাভাবিকভাবে এই মসজিদে একটা তালা লাগাইছে, ইমাম সাহেব বন্ধুবর মানুষ, আপনাদের মহব্বতের মানুষ, তিনি বাড়িতে যাইবে বেড়াইতে, তখন তালার চাবিটা আপনার দিয়ে গেছে, কাকা আগামী দিন এই চাবি দিয়া মসজিদ কইলা ফজরে আজান দিয়া দিয়েন। আপনি ওই চাবি সহ দোকানে বাজারে চৌমোহনা গিয়া চা খাইতে বসছেন, চেয়ারে বসছেন, একটা চাপ লাইগা ওই চাবির মধ্যে একটা শব্দ হয়েছে, উঠাইয়া দেখেন চাবির জায়গায় চাবি ঠিক আছে, কিন্তু চাবিতে ঘাট ছিল, একটা ঘাট ভাঙা গেছে। এবার আপনি ঢুকায় রাখলেন, কাউরে কিছু বললেন না, ফজরের সময় আইসা এবার আপনি ওই চাবি দিয়ে আপনি জোহর পর্যন্ত যদি চেষ্টা করেন, বলেন তো ওই চাবি দিয়া ওই তালা খুলবে নাকি? খুলবে না। কেন খুলবে না? কারণ হইল
এই চাবির ঘাট ছিল 5টা, একটা ঘাট ভেঙে গেছে, এজন্য এই চাবি এই তালার জন্য গ্রহণযোগ্য না। এটাই যদি আমরা বুঝি বাবা, তাইলে আল্লাহর রাসূল বলছেন নামাজ হইল বেহেশতের চাবি। নামাজও দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মধ্যে কত বান্দা আছে ফজরের নামাজটা পড়ে না, বাকি 4 ওয়াক্ত নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না নাই? ফজরের নামাজও পড়ে, কাজের জন্য যায়, কাজের দোহাই দিয়া জোহরটা পড়ে না, বাকি সব ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? এবার আপনারাই তো উত্তর দিয়েছেন 4 ঘাটওয়ালা চাবির থেকে একটা ঘাট ভেঙে গেলে ওই চাবিটা গ্রহণযোগ্য হয় না। তাইলে 5 ওয়াক্ত নামাজ যেই বান্দার আমল নামায় থাকার কথা, ওই বান্দার আমল নামায় যদি 4 ওয়াক্ত নামাজ নিয়া ময়দানে মাহশারে দাঁড়ায়, জান্নাতের সামনে যায়, ওই নামাজ দিয়া জান্নাতের চাবি খোলা সম্ভব হবে নাকি? এজন্য আমাদের দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে সবাই বলেন? 5 ওয়াক্ত নামাজ। আমার বয়ানের প্রাককালে আমি বলি, যেহেতু মহিলারা এই আওয়াজগুলো দূর দূরান্ত থেকে শুনতেছি, আমার মা বোনদেরও 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? জান্নাতে কি খালি পুরুষরা যাইবে না, মায়েদেরও যাওয়া দরকার আছে? মায়েরাও জান্নাতে যাবে, পুরুষও জান্নাতে যাবে। তবে মায়েদের জান্নাতে যাওয়ার জন্য রাসূল কত শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহর রাসূল বলে মায়েরা জান্নাতে যাওয়ার জন্য লম্বা চওড়া আমল তাদের দরকার নাই। তারা মাত্র 4টা আমল যদি কোনো মা করতে পারে, আল্লাহ তাআলা ওই মায়ের জন্য জান্নাতের 8টা গেট রিজার্ভ করে দিবেন। সুবহানাল্লাহ। মায়েদেরকে 1 নাম্বার বলে সাল্লাত ইযা খামসাহা। কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে 5 দিনে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ মা যদি আদায় করতে পারে, আমাদের সমাজে আমরা যারা এখানে পুরুষ আছি, অবশ্যই আমাদের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে কিনা বলেন? এক একজন পুরুষ এক একটা দায়িত্ব সম্পূর্ণ মানুষ, এদেরকে জিজ্ঞাসা করবে তোমার স্ত্রী নামাজ পড়ছে কিনা, তোমার মেয়েটা নামাজ পড়ছে কিনা, তোমার মা নামাজ পড়ছে কিনা, এই সম্বন্ধে জিজ্ঞাসা করবে। ও বাবাজি, আপনারা আজকে থেকে নিয়ত করেন যে আমরা আমাদের ঘরের অধীনস্থ যারা আছি, মায়েদের মা জাত সবাইকে নামাজের তাগিদ দিব ইনশাআল্লাহ বলেন। এবার যে সকল মায়েরা নামাজ পড়ে, এই নামাজের মধ্যে আবার ত্রুটি আছে। নামাজের বাহিরে 7টি ফরজ আছে। এই 7 ফরজের মধ্যে একটা ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। আমার মায়েরা নামাজ যারা পড়ে তাদের আবার ওয়াক্ত এলোমেলো হয়ে যায়, এমন নামাজ আছে না নাই? জোহরের সময় রান্না বান্না কইরা স্বামী সন্তানকে খাবার দিছে, নিজে গোসল করছে, আবার কিছু মুরগি পালে, হাঁস পালে, এদেরকে খাবার দিয়ে টিয়া যখন নিজে নামাজে দাঁড়াইছে, তখন জোহরের রক্ত নাই, আসরের রক্ত আইসা গেছে। বলেন এমন হয় কি হয় না? গরুর ঘরে গরু রাইখা মশারি টানাইয়া খুপরির মধ্যে বাচ্চা মুরগিগুলো সব ঢুকাইয়া যখন নামাজে মাগরিবে দাঁড়াইছি, তখন মাগরিবের রক্ত চলে গেছে। না না মাগো, ওয়াক্ত মতো নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যেন আমার সকল মাকে আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলে 2 নাম্বার কাজ, কোন মা যদি রমজান মাসের রোজা রাখতে পারে, ও বাবাজি রমজান মাস আসতেছে কিনা বলেন? রমজান মাস আমাদের একেবারে অতি নিকটে, এখন চলতেছে রজব মাস। কি মাস বলেন? রজবের চাঁদ যখন উঠতো, আল্লাহর রাসূল একটা দোয়া পড়তেন সব সময়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলতো, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদের দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রমজান মাসে এমন একটা রাত্রি আছে, ওই
রাত্রি যদি কেউ ইবাদত করতে পারে, ওই রাত্রি ইবাদতে কাটাইলে আল্লাহ তাআলা নবীরে বলে দিছে, নবী অবশ্যই অবশ্যই ওই রাত্রে কেউ যদি ইবাদতে কাটায়া দিতে পারে আপনার উম্মতদের জন্য মহা শুভ সংবাদ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জন্য আল্লাহ তাআলা মহা শুভ সংবাদ দিয়া দিছে। কারণ কি? কারণ হইল আল্লাহর রাসূল বলে আমার উম্মতি মা বাইনা সিত্তিনা আলফা সানা। আল্লাহর রাসূল বলে আল্লাহ আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর হায়াত পেয়ে আমার উম্মত কিভাবে ওই যে 1000 বছরের হায়াত পেয়েছে, লম্বা হায়াত পেয়ে তারা লম্বা ইবাদত করেছে, আমার উম্মতরা 60 বছর হায়াত পেয়ে তো লম্বা ইবাদত কিভাবে করবে? আল্লাহ জানায়া দেয়, নবী গো আপনার উম্মত যদি রমজান মাসে সবে কদরের রাত্রিতে ইবাদত করতে পারে, এক রাত্রিতে আমি আল্লাহ 1000 মাস ইবাদতের সওয়াব দিয়া দেই। সুবহানাল্লাহ। তাইলে কেউ যদি 40 বছর বেঁচে যায় আর 40 বছরে 40টা রাত্রি যদি পেয়ে যায়, এবার বলেন আল্লাহ তাআলা যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন প্রচার করেছে 950 বছর, এবার বলেন আমরা একটা বছর পেয়ে ওই এক বছরের যদি কদর করি, আল্লাহ একটা রাত্রিতে 1000 মাস ইবাদতের সওয়াব দিয়া সম্মান বাড়াইছে না কমাইছে? এজন্য অবশ্যই রমজান মাস আসতেছে, মায়েরা রমজান মাসে রোজা রাখবে, আর পুরুষের রোজা রাখা দরকার নাই। সবাই কান আছে না নাই? রমজান মাস আসলে পরে সমাজের মধ্যে কিছু গ্যাস্ট্রিকে আলসারের রোগী দেখা যায়, আছে না নাই? আপনাদের এই এলাকায় না তা না থাকলে কি হবে, বিভিন্ন জায়গায় আছে। ইমাম সাহেব জিগায়, কিরে ভাই আপনারা না বড় মোহব্বত করি, আপনি নামাজ পড়েন না, আমার সামনে যে পান খাইতেছেন কি ব্যাপার, কি করলেন রমজান মাসে? কয় হুজুর কোয়েন না, রমজান পড়ছে পর 2-3টা রোজা রাখছিলাম, কিন্তু এমন গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে আর পারি না। কি ধোঁকাবাজি আছে না নাই? অথচ আপনারা সঠিক তথ্য হলো আল্লাহর এমন বান্দা আছে যেই বান্দা রমজান ছাড়া সকালবেলা সার্জেল 40 একটা, বিকালবেলা সার্জেল 40 একটা খাওয়া লাগে। রমজান মাস আসছে পরে রোজা রাখা শুরু করে দিছি, আল্লাহর বান্দার এখন একটাও গ্যাস্ট্রিকের ঔষধ লাগে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য রমজান মাসের রোজা আমরা পুরুষরাও রাখবো, আর মা বোনরাও যেন রমজান মাসের রোজাগুলো রাখতে পারে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 3 নাম্বার কাজ রাসূল বলে মায়েরা যদি 3 নাম্বার কাজ করতে পারে, 3 নাম্বার কাজ হইল স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা অনুযায়ী চলা, স্বামীকে ভালোবাসা যদি সংসার জীবন কাটাইতে পারে, তাহলে আল্লাহর রাসূল বলে 8টা জান্নাতের সব গেট তার জন্য খুলে দিবে। যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়েই মা প্রবেশ করবে। বলেন আমাদের সমাজে মায়েদের এখন স্বামীর আনুগত্য করা আছে না গেছে? যে 2-1 আছে, 2-1 গেছে, তার মানে 2টা মিক্সার, সবাই খারাপ হয়ে গেছে এমন না। মা বোনদেরকে বলবো, মা গো আপনারা স্বামীর আনুগত্য করেন, স্বামীর কথা অনুযায়ী চলেন। এবার স্বামীর কথা অনুযায়ী চলতে হইলে স্বামীকেও অমন দিনদার হওয়া দরকার আছে না নাই? স্বামী নিজে নামাজ পড়ে না, রোজা রয় না, সব এলোমেলো, আর স্ত্রীর যদি কয় সব করবা, তাহলে এইটা তো আর সম্ভব না। সম্ভব? বলেন ভাইয়েরা আমার, আপনারা আপনাদের স্ত্রীদের প্রতি সহানুভূতি রাখবেন। কারণ একটা বিষয় খেয়াল করবেন, এই যেই মেয়েটার সঙ্গে আপনার কোনোদিন দেখা হয় নাই, পারিবারিকভাবে দেখা হয়েছে মাত্র 3টা কবুলের মাধ্যমে, কালেমার মাধ্যমে, আপনাকে সব কিছু আপনদেরকে পর কইরা দিয়া আপনারে আপন কইরা আপনার বাড়িতে চলে আসছে, এরে কিছু ছাড় দিয়া চলতে হবে। কারণ এই বাড়িতে আপনি ছাড়া এর আপন আর কেউ নাই। আলহামদুলিল্লাহ এখন আমাদের সমাজ অনেক পরিবর্তন। আগে ইশার পরে রাত্র 10টা বাজলে পরে শোনা যাইতো এই অমুক বাড়ি শুরু হয়েছে বউ কিলান, কিন্তু এখন এইটা নাই, অনেকটাই কমে গেছে। তবে টুকটাক এখনো আছে না নাই? ভাইয়ের আমার কইতে পারেন হুজুর খালি পুরুষের এই দোষ না, মহিলাদেরও দোষ একটু আছে। মহিলারা মার খায় মুখের কারণে।
মহিলারা শক্তিতে পারে না, বুদ্ধিতে পারে না, কিন্তু ওরা মুখ চালাইই রাখে। আর আল্লাহ তাআলা তো তাদেরকে একটু বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, একটু ছাড় তো দিতেও হবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য মাদেরকে বলবো, মা গো, আপনি অবশ্যই স্বামীর আনুগত্য করেন, স্বামীর কথা অনুযায়ী চলেন। একজন স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি আল্লাহর আদালতে সাক্ষ্য দিয়ে দেয়, আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি রাজি খুশি ছিলাম, আল্লাহর রাসূল বলে ওই স্বামীর এতটুকু সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাটাকে জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এজন্য মা বোনদের বলবো, মা গো, স্বামীর আনুগত্য করেন, স্বামীর কথা অনুযায়ী চলেন, স্বামীকে ভালোবাসা চলেন। টুকটাক সংসারে যদি অভাব অনটন দেখা যায়, কখনো স্বামীকে বিচারের আদালতে দাঁড় করাবেন না। বর্তমানে এই ভাইরাস সমাজে আছে না নাই? তারা অল্পতে তুষ্ট না, এই কথা বন্ধ করেন। তারা অল্পতে খুশি না। বলে দেয় স্বামী, তোমার চাচাতো ভাই দিন দিন কত উন্নতি, ওই যে বিল্ডিং করছে, ব্যবসা করে, হাজার হাজার টাকা জমা হয়ে গেছে, তুমি তো কিছুই করতে পারলা না। স্ত্রী যদি কোনো স্বামীকে এমন কথা বলে, ওই স্বামীর একটা ছোট মরণ তখনই হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমার মা বোনদের বলবো, মা গো, আল্লাহর রাসূলের এক হাদিস, আল্লাহর রাসূল সাহাবীদের শোনায়া দিয়েছে, ও সাহাবায়ে কেরামগণ, আল্লাহর রাসূল বলতেছে, কোন সংসার জীবনে যদি বালা মুসিবত না থাকে, তাইলে ওই সংসারে আল্লাহর রহমত থাকে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের তার তো হলো রাসূল থেকে যা শুনতো, এটা যে সরাসরি স্ত্রীর সাথে বলে দিত। স্ত্রীকে বলে দিছে, স্ত্রী শুনছো, রাসূল বলেছেন যে সংসারে বালা মুসিবত নাই, ওই সংসারে নাকি আল্লাহর রহম নাই। স্ত্রী বুদ্ধিমান মানুষ, এটা শুনে রাখছে। স্ত্রীর সাথে তার সংসার জীবন ভালোভাবে যাইতেছে। 6 মাস 101 বছর পরে একদিন স্বামী ব্যবসা শেষ করে বাড়িতে আসছে, স্ত্রীর স্বামীকে দেখে এমন একটা মুস্কি হেসে দিয়েছে। সাহাবী বড় খুশি হয়ে গেছে, আনন্দ পেয়েছে। এবার সাহাবী ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আজকে তোমার প্রতি আমি অনেক রাজি আর খুশি আছি, বলো আজকে আমার কাছে একটা উপহার চাও, চাইলে আমি তোমারে এখনই দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, আমাদেরও কিন্তু এমন অনেক সময় হয়, ব্যবসায় গেছে, একটু লাভবান ভালো হয়েছে, এবার স্বামী স্ত্রী একত্রিত হয়ে বলে, ও স্ত্রী, এবছর ব্যবসা অনেক লাভ হয়েছে, তোমার একটা উপহার দিব, আমার কাছে একটা কিছু চাও। তো স্ত্রীরা বলে, ঠিক আছে, কিছু লাগবে না। কয়, না, তোমার কানের দুলটা নাই, বছর কানের দুল বানায়া দিব। বলেন এমন হয় কি হয় না? স্ত্রীকে সাহাবী ঘরে ঢুকে বলে, আজকে তোমার আচরণে খুশি, আমার কাছে চাও, চাইলেই তোমারে দিয়ে দিব। কয়, জি দিবেন? কয়, হ্যাঁ দিব, সামর্থ্য আছে এমন চাইও, সামর্থ্য নাই এমন কিছু চাইলে তো দিতে পারবো না। কয়, সামর্থ্য আছে এমন কিছু আপনার কাছে চাইবো, এই মুহূর্তে আমারে আপনি তালাক দিয়ে দেন। কি আপনাকেই তো মন খারাপ হয়ে গেছে যে তাদের দাম্পত্য জীবন এত সুখময়, তালাকের তো কোনোদিন আশাও করে নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, তুমি কেন তালাক চাও? কয়, অত শত বুঝি না, আপনি আগেই বলছেন চাইলে দিবেন, আপনার সামর্থ্য আছে, আমারে তালাক দিয়া দেন। এবার ওয়াদা দিয়েছি, ওয়াদা রক্ষা করা ইমানদারের দায়িত্ব। কয়, ঠিক আছে, তোমারে আমি তালাক দিয়া দিব, তবে তোমারে আমি তালাক দিব এটা আমি এখন না, আগামী দিন রাসূলের দরবারে গিয়া তালাক দিব। রাত্রের বেলা ঘুমায়, স্ত্রী তো নাক টাইনা ঘুমাইতেছে, স্বামীর আর ঘুম হয় না। বলেন এমন স্ত্রী কেউ হাত ছাড়া করতে চায় নাকি? ঘুমায় না, ঘুমায় না। সকালবেলা ফজরের নামাজ পড়া রওনা দিয়েছে, রাসূলের দরবারে যাইতেছে। স্ত্রী সামনে সামনে হাঁটে, আর স্বামী এক কদম সামনে দেয়, 2 কদম পিছে সরে যায়। কারণ এমন একটা সতী স্বামী ভক্ত নারীকে কেউ কোনোদিন হাত ছাড়া করতে চায় না। এবার হাঁটতেছে, হঠাৎ করে মরুপ্রান্তরে স্ত্রী
স্ত্রী অনেক দূর হাঁটে গেছে, পিছে দেখে স্বামী নাই, পিছনে ফিরে আসছে, আইসা দেখতেছে স্বামী একটা জায়গায় পড়ে রইছে, তাকায়া দেখে তার পাও কেটে গেছে, ওই পাহাড়ের পাথরের কঙ্করের সাথে লাইগা তার পাও কেটে গেছে, রক্ত বের হইতেছে। এবার স্ত্রী তার শরীরে আঁচল ছিঁড়া স্বামীর পাও বেঁধে দেয়। স্বামীর কষ্ট আরো বেড়ে গেছে, এক মানসিক কষ্ট আবার শারীরিক কষ্ট। স্বামী এবার একটু রাগান্বিত হয়ে কয়, আমার গায়ে হাত দিও না, তোমার পাও বাঁধার দরকার নাই, তোমারে যাইতেছি তালাক দিতে, আমার রক্ত বের হোক না, আমি মারা যাইতে তোমার কি আসে যায়। এবার স্ত্রী চোখের পানি ছিঁড়ে দিয়া বলে, স্বামী আর নবীজির কাছে যাওয়া লাগবে না, এই যে আপনার পাওটা বেঁধে দিতেছি, ও স্বামী চলেন আপনার নিয়ে এখন বাড়ি যাইব, আর কোনোদিন আপনার কাছে তালাক চাইব না। সুবহানাল্লাহ বলেন। স্বামী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি তালাক চাইলা, এখন তালাক চাইও না কেন, কারণ কি? কয়, ওই যে 6 মাস আগে বলছিলেন, রাসূল বলেছে যেই সংসারে বালা মুসিবত নাই, অভাব অনটন নাই, ওই সংসারে নাকি আল্লাহর রহমত নাই। 6টা মাস পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম, 6টা মাস দেখছি আপনার আয় রোজগারে সব ভরপুর বরকত আছে, কিন্তু কোনো বিপদ আপদ বালা মুসিবত হয় না। আমি নিয়ত করেছি যে স্বামীটার প্রতি আল্লাহর কুদরতি রহমতি নজর নাই, ওই স্বামীর সংসার আমি করব না। এই যে এখন আল্লাহ আমারে দেখায় দিল, এই বান্দি দেখ, আমি আমার বান্দার উপরে নজর ঘুরায় নেই নাই, এই যে দেখ তোর স্বামীরে বিপদে ফেলাইয়া আমি রহমতি নজরের পরিচয় দিয়া দিলাম। স্বামী গো, আমি বুঝে ফেলাইছি আল্লাহ আপনারে পছন্দ করে, আমি আর তালাক চাইব না, চলেন আপনার আমার জীবন, দাম্পত্য জীবন সুখময়, যতদিন বেঁচে আছি আপনার সংসার জীবন কাটায়া যাইব। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, মা গো, স্বামীর যদি একটু রোজগার কম হয়, স্বামীরে আশ্বাস দিবেন, ভরসা দিবেন, স্বামীরে বলবেন ভয় করিয়েন না, টেনশন নিয়েন না, যা রোজগার করতে পারেন তাতেই আমি খুশি আছি। এইভাবে যদি স্বামীরে কেউ আশ্বাস দেয়, আশা জাগায়, দেখবেন ওই স্বামী যা রোজগার করবে ওর মধ্যেই বরকত দিয়া দিবেন যিনি, তিনি কে? এবার আল্লাহর রাসূল বলে, মায়েদের 4 নাম্বার কাজ, কোন মা যদি সতীত্বের হেফাজত করতে পারে, মা অবশ্যই আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলতেছে, মহিলারা রে, তোমরা ঘরের মধ্যে থাকো, কারণ তোমাদের সম্মান দিয়েছি আমি আল্লাহ। তোমরা জাহিলিয়াতের যুগের মতন মহিলাদের ওই যে চুল হেলিয়ে দুলিয়ে বাহিরে বের হয়েছে, তোমরা এটা করিও না, তোমাদের সম্মান ঘরের মধ্যে আমি আল্লাহ রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের বলবো, মা গো, সতীত্বের হেফাজত করেন, কাজের জন্য জরুরি কাজ, বাহিরে বের হওয়া নিষেধ নাই, তবে বাহিরে বের হইতে হইলে নবীজির সুন্নত তরিকায় পর্দা নিয়ে বের হতে হবে। ও বাবাজি, গত কয়েকদিন আগে শরীফ উসমান হাদির স্ত্রী আমাদের কি শিখায়া গেল। একটা স্বামী মারা গেছে, সারা দেশ যার জন্য কান্না করেছে, তার স্ত্রী একটা সাংবাদিকও মিডিয়ার সামনে আনতে পারে নাই, হাসপাতালে দেখতে গেছে, আমরা ভিডিও দেখেছি, 2 পাশ থেকে সাদা পর্দার কাপড় ধরেছে, ওই ভিতর দিক থেকে হাইটা গিয়ে এবার স্বামীরে দেখে আসছে। মাগো, আপনারাও যদি নিজেকে পর্দার মধ্যে রাখতে পারেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে সম্মান দুনিয়ায় দিবে, মরার পরেও জান্নাতি বানায়া দিতে পারে, কি পারে না? এজন্য এই 4টা কাজ যেন আমার মায়েরা করতে পারে। 1 নাম্বার কাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। 2 নাম্বার, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার কাজ হলো স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা অনুযায়ী চলবে। 4 নাম্বার কাজ হইল সতীত্বের হেফাজত করবে। এই 4টা কাজ আমার মায়েরা যেন সবাই করতে পারে, করলে আল্লাহ 8টি জান্নাত ওই মায়ের জন্য আল্লাহ রিজার্ভ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের
সামনে যে সূরা থেকে কথা বলতেছি, আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আল্লাহ তাআলা ওই দিন আলাদা করবে, আপনার নেকি বদি আলাদা করবে। আল্লাহ কিতাব দিবে, নেতা সহ ডাক দিবে। আল্লাহ তাআলা কিতাব দিয়ে বলবে ইকরা, পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। ভাইয়ের আমার, আপনার আমার সঙ্গে কিতাব আছে না নাই? কি কিতাব? সেই কিতাবের নাম হলো আমল নামা। সেই আমল নামায় আমরা যা কিছু করি, আল্লাহ তাআলা বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি আমি দুনিয়ায় বসে যাররা পরিমাণ নেকি করলে সেটাও বাদ যায় না, আমরা যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটা বাদ যায় না, ওই আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য এক আয়াতে বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন লাদাইহি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলে তোমরা যা কিছু করো আমার ফেরেশতা কিন্তু সব রেকর্ড করতেছে। যা কিছু করি সব রেকর্ড হইতেছে কিনা বলেন? এজন্য দুনিয়ায় বৈশা যখন গুনার কাজ করি তখন খেয়াল রাখতে হবে আমি যে গুনার কাজটা করি এটা দেখতেছেন কে। এটা মনে রাখা যদি আমরা গুনার কাজ থেকে ফিরে আসতে পারি তাইলে আল্লাহ আমাদের কি দিবে। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে বলেন গোলাম রে, তোমাদের জন্য আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন ঠিকানা রেখেছি, জান্নাত আরামায়েশের জায়গা রেখেছি। বলেন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করা যদি একবার শুরু হয় আর কোনো দিন শেষ হবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।